আচ্ছা, আলেকজান্ডার গ্রাহাম বেলের নাম শুনলে আমাদের সবার আগে কিসের কথা মনে পড়ে? অবভিয়াসলি টেলিফোনের, তাই না? কিন্তু যদি বলি টেলিফোন আবিষ্কারের পেছনের গল্পটা আসলে প্রযুক্তির নয়, বরং এটা একটা গভীর, খুব ব্যক্তিগত ভালোবাসার গল্প। চলুন আজ সেই অসাধারণ গল্পটাই শোনা যাক। বেঙ্গল বার্তা, বাংলার কণ্ঠস্বর, বিশ্বের জন্য বার্তা। হ্যাঁ, ঠিক এটাই। এই একটা কথাই কিন্তু টেলিফোন আবিষ্কারের পেছনের পুরো গল্পটা বলে দেয়। তিনি ইতিহাস বদলে দিয়েছিলেন কোনো ফেম বা খ্যাতির জন্য নয়, বরং একটা গভীর কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য। আর সেই কষ্টটা ছিল তার সবচেয়ে প্রিয় মানুষদের কাছে নিজের গলাটা, নিজের আওয়াজটা পৌঁছে দিতে না পারার কষ্ট। তো প্রশ্নটা ঠিক এখানেই, কিভাবে একটা পরিবারের নীরবতা ভাঙার এত ব্যক্তিগত একটা চেষ্টা মানব ইতিহাসকে চিরদিনের জন্য বদলে দিল? আজকের পুরো আলোচনাটা কিন্তু এই প্রশ্নটাকে ঘিরে। চলুন বেলের জীবনের আরও গভীরে গিয়ে উত্তরটা খোঁজার চেষ্টা করি। তো এই গল্পটা বুঝতে হলে আমাদের একদম শুরু থেকে শুরু করতে হবে, বেলের ছেলেবেলা থেকে। এমন একটা শৈশব যা কিনা চারপাশ থেকে নীরবতায় ঘেরা ছিল। মানে বেলের শৈশবটা কেটেছে দুটো একেবারে আলাদা জগতের মধ্যে। ভাবুন একবার, একদিকে তার মায়ের নীরব পৃথিবী, তিনি প্রায় কিছুই শুনতে পেতেন না, একটা বিশেষ ইউটিউব দিয়ে কোনো মতে যোগাযোগ করতেন। আর অন্যদিকে তার বাবার জগৎ, কথার জগৎ। তিনি ছিলেন একজন স্পিচ এক্সপার্ট, যিনি বধিরদের কথা বলা শেখানোর জন্য ভিজিবল স্পিচ নামে একটা দারুণ পদ্ধতিও তৈরি করেছিলেন। তো বেলের বাড়িটা ছিল এক কথায় শব্দ আর নীরবতার একটা জীবন্ত ল্যাবরেটরি। আর এটাই তাকে সারা জীবনের জন্য অনুপ্রাণিত করে। এরপর একটা পারিবারিক ট্র্যাজেডির কারণে বেলের দুই ভাই যক্ষ্মায় মারা যান। তাদের পুরো পরিবার স্কটল্যান্ড থেকে ক্যানাডায় চলে আসে। সেখান থেকেই 1871 সালে আলেকজান্ডার চলে আসেন বোস্টনে বধির শিশুদের পড়ানোর জন্য। আর ঠিক সেখানেই তার জীবনের মোড়টা ঘুরে যায়। তার সাথে দেখা হয় এমন একজনের, যিনি তার জীবনটাকেই বদলে দেবেন। আচ্ছা, এবার আমরা গল্পের সেই অংশে চলে এসেছি যেটা বেলের এই পুরো আবিষ্কারের মূল চালিকা শক্তি ছিল, মানে ম্যাবেল হুবার্ডের সাথে তার সম্পর্কের গল্প। ম্যাবেল হুবার্ড, তিনি কিন্তু বেলের শুধু একজন ছাত্রী ছিলেন না। মাত্র 5 বছর বয়সে স্কারলেট ফিভারে তিনি তার শোনার ক্ষমতা হারিয়েছিলেন, কিন্তু তার জেদ, তার মেধা ছিল অসাধারণ। তিনি দারুণভাবে লিপ রিডিং করতে পারতেন, এমনকি কথাও বলতে পারতেন। আর ম্যাবেলের এই হার না মানা মনোভাবই বেলকে ভীষণভাবে মুগ্ধ করেছিল। যা হওয়ার তাই হলো। শিক্ষক তার ছাত্রীর প্রেমে পড়ে গেলেন। যদিও ব্যাপারটা সহজ ছিল না, একজন সাধারণ শিক্ষক আর একজন ধনী আইনজীবীর মেয়ে। কিন্তু ভালোবাসা তো আর বাঁধা মানে না, তাদের বাগদানও হয়ে যায়। আর ঠিক তখনই বেল নিজের কাছে নিজে একটা নীরব প্রতিজ্ঞা করেন, যেভাবেই হোক তিনি এমন একটা উপায় বের করবেন যাতে ম্যাবেল তার গলার আওয়াজটা শুনতে পায়। আর এরপরই শুরু হয় বেলের জীবনের সবচেয়ে কঠিন আর তীব্র একটা অধ্যায়। নিজের ওই প্রতিজ্ঞাটা পূরণ করার জন্য তিনি লিটারালি দিনরাত এক করে দিয়েছিলেন। এটা ছিল নীরবতার বিরুদ্ধে তার একেবারে ব্যক্তিগত একটা লড়াই। বেলের জীবনটা তখন যেন দুটো ভাগে ভাগ হয়ে গিয়েছিল। দিনের বেলায় তিনি ছিলেন বধির ছাত্রদের জন্য একজন নিবেদিত প্রাণ শিক্ষক, আর রাত হলেই তিনি হয়ে যেতেন একজন ক্লান্তিহীন আবিষ্কারক। নিজের ছোট্ট ল্যাবে বসে তার ব্যাটারি, কয়েল এসব নিয়ে ঘন্টার পর ঘন্টা পরীক্ষা নিরীক্ষা করতেন। প্রথমে তার লক্ষ্য ছিল একটা হারমোনিক টেলিগ্রাফ বানানো, কিন্তু ধীরে ধীরে মানুষের গলার আওয়াজ পাঠানোর চিন্তাটা তার মাথায় জেঁকে বসে। আর তারপর অবশেষে এলো সেই দিনটা, 10ই মার্চ 1876, সেই যুগান্তকারী মুহূর্ত যা ইতিহাস বদলে দিতে চলেছিল। মজার ব্যাপার হলো, প্রথম টেলিফোন কলটা কিন্তু হয়েছিল একটা দুর্ঘটনার কারণে। সেদিন কাজ করতে গিয়ে বেলের গায়ে একটু ব্যাটারির অ্যাসিড পড়ে যায়। যন্ত্রণায় তিনি চিৎকার করে তার অ্যাসিস্ট্যান্টকে ডাকেন, মিস্টার ওয়াটসন, এখানে আসুন, আমি আপনাকে দেখতে চাই। ওয়াটসন ছিলেন পাশের ঘরে, আর তিনি স্পষ্ট সেই ডাকটা শুনতে পান। বাতাসের মধ্যে দিয়ে নয়, বরং তাদের তৈরি করা যন্ত্রের তারের মধ্যে দিয়ে। মানব ইতিহাসের প্রথম টেলিফোন কল এভাবেই হয়েছিল। কিন্তু ভাবছেন এরপর সব সহজ হয়ে গিয়েছিল? একদমই না। এই দারুণ আবিষ্কারের আনন্দটা খুব বেশি দিন টেকেনি। এরপর যা শুরু হলো তা ছিল এক বিশাল আইনি ঝড়। বেলের পেটেন্টকে চ্যালেঞ্জ করে তার বিরুদ্ধে মামলা হয়েছিল, একটা দুটো নয়, 600রও বেশি। আসলে বিতর্কটা ছিল বেশ জটিল। দেখুন, বেল যেদিন পেটেন্টের জন্য ফাইল করেন, ঠিক সেদিনই এলিশা গ্রে নামে আরেকজন আবিষ্কারকও প্রায় একই রকম একটা ডিভাইসের জন্য আবেদন করেন। শুধু তাই না, আন্তোনিও মিউচি নামে আরেকজন ইতালীয় আবিষ্কারকের নামও জড়িয়ে আছে এই বিতর্কে। কিন্তু বছরের পর বছর ধরে চলা আইনি লড়াইয়ের পর শেষ পর্যন্ত বেলের পেটেন্টই স্বীকৃতি পায়। তো টেলিফোন তো আবিষ্কার হলো,
কিন্তু এরপর বেলের জীবনটা কেমন ছিল শুনলে হয়তো অবাক হবেন। তিনি কিন্তু তার এই জগৎ বিখ্যাত আবিষ্কারটা নিয়ে খুব একটা খুশি ছিলেন না। এটা কিন্তু বেলের নিজের মুখের কথা। তিনি কোনোদিনও খ্যাতি চাননি, আর টেলিফোন আবিষ্কারের পর যে হইচই শুরু হয়েছিল তাতে তিনি রীতিমতো বিরক্ত ছিলেন, এতটাই যে তিনি নিজের পড়ার ঘরে একটা টেলিফোনও রাখতে দেননি। তার কাছে আসল কাজ ছিল একটাই, বধির শিশুদের পড়ানো। আর এটা ভাবলে ভুল হবে যে বেল শুধু টেলিফোনই আবিষ্কার করেছিলেন। আরে না, তার উদ্ভাবনী প্রতিভা ছিল অবিশ্বাস্য। তিনি স্পিডবোটের মতো হাইড্রোফয়েল বোর্ড বানিয়েছেন, বিশাল বিশাল টেট্রাহেড্রাল ঘুড়ি বানিয়েছেন, এমনকি আজকের দিনের ফাইবার অপটিক্সের ধারণাও কিন্তু তার মাথা থেকেই এসেছিল। আর হ্যাঁ, তিনি অডিওমিটারও তৈরি করেন, যা দিয়ে শোনার সমস্যা ধরা যায়। কিন্তু এত কিছু করার পরেও তার আসল প্যাশন, তার প্রথম ভালোবাসা কিন্তু একটাই ছিল, বধির মানুষদের যোগাযোগে সাহায্য করা। এটাই ছিল তার জীবনের মূল উদ্দেশ্য। এবার আমরা গল্পের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, যেখানে দেখব বেলের জীবনের শেষটা কেমন ছিল আর পৃথিবী তাকে কিভাবে বিদায় জানিয়েছিল। 2 अगस्त 1922 আলেকজান্ডার গ্রাহাম বেল মারা যাতে, আর তার জীবন কি শেষ মোমেন্টও তার পাশে ছিলেন তার 45 ইয়ার্সের সঙ্গী, তার ভালোবাসা ম্যাবেল। ভাবুন তো, বেলের মৃত্যুর সময় শুধু উত্তর আমেরিকাতেই টেলিফোনের সংখ্যা কত ছিল? 1,30,00,000। এই বিশাল সংখ্যাটাই বলে দেয় তিনি পৃথিবীকে কি দিয়ে গেছেন। আর এরপর যা হয়েছিল তা এক কথায় অবিশ্বাস্য। বেলের শেষকৃত্যের দিন ওই 1,30,00,000 টেলিফোনের প্রত্যেকটা 1 মিনিটের জন্য চুপ করিয়ে দেওয়া হয়েছিল। যে মানুষটা পৃথিবীকে কথা বলা শিখিয়েছেন, তাকে সম্মান জানাতে তাঁরই আবিষ্কার নীরব হয়ে গিয়েছিল। যে বিশ্বকে তিনি শব্দ উপহার দিয়েছিলেন, সেই বিশ্ব তার জন্য 1 মিনিটের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিল। আর এটাই ছিল পুরো গল্পের সারমর্ম। তার এই আবিষ্কার কোনো খ্যাতির জন্য ছিল না, ছিল শুধুই ভালোবাসার জন্য। বেল গোটা বিশ্বকে এক করতে চাননি, তিনি শুধু তার নিজের ছোট্ট পৃথিবীটাকে এক করতে চেয়েছিলেন, তার মা আর তার স্ত্রীকে। কিন্তু সে ব্যক্তিগত ইচ্ছা পূরণ করতে গিয়ে তিনি পুরো মানব জাতিকে এমন এক উপহার দিয়ে গেলেন, যা আমাদের দূর থেকেও প্রিয়জনের গলার আওয়াজ শুনতে দেয়। তো শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই, ইতিহাসের আর কোন কোন মহান আবিষ্কার বা মুহূর্ত আছে যা কোনো বড় অ্যাম্বিশন থেকে নয়, বরং হৃদয় থেকে, ভালোবাসা থেকে জন্ম নিয়েছিল? বেলের জীবন আমাদের এটাই বারবার মনে করিয়ে দেয়, পৃথিবীর সবচেয়ে বড় পরিবর্তনগুলো অনেক সময় খুব ব্যক্তিগত কোনো চাওয়া পাওয়া থেকেই শুরু হয়। ভেবে দেখবেন।